আপনি যদি একটা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে পয়সা ঢুকান, রাইট, রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে ওরা পয়সা আপনার গ্রোথ করতে পারে দুইটা ধরনের, একটা ইন্টারেস্ট হিসেবে আর একটা ডিভিডেন্ড হিসেবে। আপনার বয়স 65 হবে, তখন আপনার সোশ্যাল সিকিউরিটি ফান্ড থেকে আপনাকে একটা পয়সা দেবে মান্থলি, এবং আপনার মান্থলি অ্যামাউন্টটা ডিপেন্ড করবে আপনি কতদিন কাজ করছেন এবং আপনার কতটা ক্রেডিট ছিল। অনেকে ব্যাংকে সিডি করে রাখে বা ব্যাংকে জমা রাখতে ভয় পায় যে ব্যাংক কি এটাকে কোনো নোটিস করবে কিনা। সেক্ষেত্রে যদি কারো কাছে অনেক অতিরিক্ত পরিমাণে ক্যাশ থাকে, তাহলে তার ভবিষ্যতে চিন্তা করে কি পদ্ধতিটা অবলম্বন করলে তার ট্যাক্সেও প্রবলেম হবে না বা ব্যক্তি জীবনেও সমস্যা হবে না? আমরা যদি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করি, আমরা সব পয়সা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা যে অবসরকালীন রিটায়ারমেন্ট নিয়ে কথা বলছিলাম, সেখানে কয়েকটা জিনিস আছে, মানে আমি একটু জানার জন্য, যেমন আই লাইক দ্যাট 401k আপনার রথ আইআরএ আর সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, এটার এই তিনটার আসলে মানে কার কি ভূমিকা এবং কিভাবে কাজ করে এটা? ওকে, তিনটা জিনিস। সো প্রথমে আমরা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিয়ে আমরা কথা বলি। সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা কি? আপনারা যখন কাজ করেন, ইনকাম ট্যাক্স ছাড়া আপনারা সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ট্যাক্স দেন, ঠিক আছে? তার মানে আপনার যদি $100 ইনকাম হইলো, $100 থেকে ওরা অলরেডি, যারা ডাব্লিউতে কাজ করেন, আপনার কাছ থেকে ওরা 6 টাকা 7.5% বিটুইন সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ওটা কেটে রাখে, এবং আপনার কোম্পানি আরো 7.5% ম্যাচ করে। ওকে, যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, তার মানে আপনারা যারা ট্যাক্সি চালাচ্ছেন অথবা যারা উবার ডোরড্যাশ অথবা নিজে সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনারা যখন নেট ইনকাম থাকে ওইটাতে আপনারা 15% আরো ট্যাক্স দিচ্ছেন ইনকাম ট্যাক্সের আগে। ওকে, ওই ট্যাক্সটা সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ট্যাক্স, ওইটা আপনারা পান যখন আপনারা এজ 65 হবে, right? Let's just go with the numbers for now. I think it's 67 depending on what year আপনি কোন বছরে জন্ম হয়েছে। Let's just say 65, আপনার বয়স 65 হবে, তখন আপনার সোশ্যাল সিকিউরিটি ফান্ড থেকে আপনাকে একটা পয়সা দেবে মান্থলি, এবং আপনার মান্থলি অ্যামাউন্টটা ডিপেন্ড করবে আপনি কতদিন কাজ করছেন এবং আপনার কতটা ক্রেডিট ছিল। ইউজুয়ালি ওরা যেটা করে, আপনার 10 বছরের ইনকাম হিস্টোরির উপর 10 বছরের হাইয়েস্ট ইনকাম নিয়ে ওরা ক্যালকুলেশনটা করে। ওকে, সো এটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট। ওইটার ফান্ডিং আপনার আছে সোশ্যাল সিকিউরিটি ফান্ডিং থেকে। এখন আমেরিকাতে রিস্ক হইলে গিয়া যে আপনারা যারা ইয়াং যারা ছেলেমেয়েরা আছি, উই ডোন্ট নো 20 বছর পরে আপনার ওই সোশ্যাল সিকিউরিটি ফান্ডিংটা কি থাকবে কিনা না, রাইট? অনেকে বলে এটা থাকবে না, বিকজ বর্তমানে যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স আপনারা দিচ্ছেন ওইটা যাচ্ছে যারা বর্তমানে সোশ্যাল সিকিউরিটি পাচ্ছে ওদের উপর, রাইট? সো এজ টাইম গোজ অন ওইটা আপনার নাও থাকতে পারে, বাট ইট শুড বি দেয়ার। বাট এনিওয়েজ, এটা হলো সোশ্যাল সিকিউরিটি ইনকাম। এখন আপনার ইনকাম স্ট্রিম আপনি কিরকম বাড়াইতে পারবেন? ইনকাম স্ট্রিম আপনি বাড়াইতে পারবেন, এখন ধরেন আপনি কাজ করলেন, কাজ করার পরে আপনি বলেন ওকে, ইউ নো হোয়াট, আমি আরো 401k তে আমি পয়সা ঢুকাবো, তখন আপনার 401k তে ঢুকলো। তারপরে আপনি ডিসাইড করলেন ওকে, ইউ নো হোয়াট, আমি 401k ম্যাক্সিমাইজ করে ফেলছি, অথবা আপনি বলেন ওকে, আমি 401k তে ঢুকালাম 10,000, আমি রথ আইআরএ তে ঢুকাবো আরো 4,000। তখন আপনি কি করলেন? আপনার রিটায়ারমেন্ট স্ট্র্যাটেজিটা আপনি ডাইভার্সিফাই করলেন। তার মানে আপনার 3 ধরনের ইনকাম থাকবে। একটা হলো সোশ্যাল সিকিউরিটি ইনকাম, ট্যাক্স ডিপেন্ড করবে আপনার ইনকামের উপরে, বা যদি কোনো ইনকাম নাই ট্যাক্স নাই। তারপরে আসলো আপনার 401k ইনকাম, যেখানে আপনি এখন ট্যাক্স দিবেন না, ট্যাক্স দিবেন যখন পয়সা দিবেন। তারপরে আপনার থাকলো রথ আইআরএ। রথ আইআরএ কোনটা? আপনি যখন রিটায়ারমেন্ট করবেন ওইটাতে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এখন আপনি ট্যাক্স ডিডাকশন নিচ্ছেন না, তখন আপনি ট্যাক্স দিবেন, রাইট? তার কথাটা আপনারা বুঝতে পারতেছেন, রাইট? রথ আইআরএ সিম্পল, আমার ইনকাম 100,000, আমি 5,000 ঢুকাইছি রথ আইআরএতে, আমি স্টিল ট্যাক্স দিব $5,000, সরি $100,000। $5,000 আমি কোনো এক্সপেন্স ডিডাকশন আমি নিব না। তখন এমন বলতে পারেন যে ওকে, তাহলে আমার রথ আইআরএতে ঢুকাইলে কি লাভটা আমার হলো? ওয়াই শুড আই ডু আ রথ আইআরএ? দ্য রিজন আপনার রথ আইআরএ করা উচিত, কারণ আপনার ওই যে $5,000 যে আপনি ঢুকাইলেন, ওই $5,000 যদি প্রফিট করে যদি 10,000 যায়, তখন আপনার ওই প্রফিটে কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না। সো দিস ইজ ওয়াই রথ আইআরএ ইজ অলসো বেনিফিশিয়াল, ঠিক আছে? সো এই 3 ধরনের স্ট্র্যাটেজি সবাই সবটির জন্য এলিজিবল না, বাট দিস আর ফিউ থিংস। সোশ্যাল সিকিউরিটি আপনার পাবেন যারা কাজ করতেছেন, রিটায়ারমেন্ট আপনারা পাবেন যারা পয়সা সেভ করতেছেন। দ্যাটস বেসিক্যালি দ্য বেস্ট ওয়ে সামারাইজ।
আমাদের সোসাইটিতে একটা বড় কনফিউশনের জায়গা হচ্ছে অনেকেরই অনেক ক্যাশ টাকা থাকে, অনেকেই সারা বছর ইনকাম করে, সঞ্চয় করে, কষ্ট করে, হয়তো অ্যাকাউন্টে অনেক টাকা থাকে অথবা ক্যাশ টাকা থাকে, কিন্তু তারা হয়তো বাড়ি বিনিয়োগ বা অন্য জায়গায় বিনিয়োগে আগ্রহী না, ঝুঁকির জন্য। তো এক্ষেত্রে অনেকে ব্যাংকে সিডি করে রাখে বা ব্যাংকে জমা রাখতে ভয় পায় যে ব্যাংক কি এটাকে কোনো নোটিস করবে কিনা। সেক্ষেত্রে যদি কারো কাছে অনেক অতিরিক্ত পরিমাণে ক্যাশ থাকে, তাহলে তার ভবিষ্যতে চিন্তা করে কি পদ্ধতিটা অবলম্বন করলে তার ট্যাক্সেও প্রবলেম হবে না বা ব্যক্তি জীবনেও সমস্যা হবে না? আপনারা তো এগুলো নিয়ে অনেকদিন অনেকের সঙ্গে কাজ করে থাকেন। ওকে, আমার কারো ব্যাংকে যদি এখন বর্তমানে অনেক পয়সা আছে, সেভিংসে ধরেন আপনার লেটস সে $200,000, ওই $200,000 যে আপনার আছে, ওই $200,000 আপনার কোনো লাভ হচ্ছে না, ব্যাংক লাভ করতেছে। ব্যাংক কি করতেছে? ওই আপনার $200,000 দিয়ে ওরা ইনভেস্টমেন্ট করতেছে। এখন আমাদের কমিউনিটিতে একটা পিয়ার আছে, একটা ভয় আছে যে আমরা যদি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করি আমরা সব পয়সা নষ্ট হয়ে যাবে। ইয়েস, দ্যাটস ট্রু, বিকজ আপনারা সবাই নিজে ইনভেস্টমেন্ট করতেছেন, নিজে সব ইনভেস্টমেন্ট ডিসিশন নিচ্ছেন। বিকজ আমি অথবা আপনি, আনলেস আপনার ফাইন্যান্স ইজ ইউর, কি বলে এটাকে, আপনার এই ইনভেস্টমেন্ট ব্যাংকিং ইজ ইউর প্রফেশন, আই ডোন্ট থিঙ্ক আমরা নিজে অত হাই লেভেল ইনকামের পয়সা নিয়ে নিজে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত। কথা বলছেন? আই থিঙ্ক যারা আমেরিকানরা কি করে, ওরা একটা ইনভেস্টমেন্ট কোম্পানিকে ম্যানেজমেন্টের জন্য দিয়ে দেয়। কি হলো তখন? আমি $200,000 দিলাম, $200,000 ওরা আমাকে যদি $20,000 যদি প্রফিট করে এই বছর, ইটস ওকে। ওই $20,000 আমি আগে পাইতাম না, পাবো। $20,000 যদি আমার $2,000 ট্যাক্স প্রফিট নিয়ে নেয়, রাইট, কমিশন নিয়ে নেয়, না বিগ ডিল, রাইট, ওই পয়সাটা আমার এমনিতেই আসতো। আবার সাজেশন হইল গিয়া, যাদের আমরা যারা অ্যাফ্লুয়েন্ট বাঙালি কমিউনিটিতে যারা আছি, রাইট, যাদের অনেক সেভিংস আছে, আপনারা ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত, ইনস্টেড অফ লিভিং দ্য মানি ইন দ্য ব্যাংক। দেখেন, এটা আমার সাজেশন, না দ্যাট ইউ হ্যাভ টু গো থ্রু ইট, দ্যাটস হোয়াট আই থিংক, ইটস মাই অপিনিয়ন। না, ঠিকই আছে। আপনি আমাদের ডিসক্লেমার তো থাকবেই যে আসলে আর্থিক বিষয়ে যে কোনো সাজেশনই আপনার ব্যক্তিগত ঝুঁকির উপর নির্ভর করছে, সেটি হয়তো আমরা পরামর্শ দিতে পারবো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আমাদের একজন দর্শক আছেন টেলিফোন, আমরা একটু টেলিফোন প্রশ্নটি নিয়ে এসে আমি অন্য আলোচনাতে আবার যাব। দর্শক কে আছেন? আপনি নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সানি বলছি নিউ ইয়র্ক থেকে। ধন্যবাদ জনাব শান্তনু আপনি সুন্দর উপস্থাপনার জন্য। সেই সাথে আজকের অতিথিকে আমার একটি প্রশ্ন, উনি নিজে খুব ইসলামিক মনস্ক একজন ব্যক্তি এবং বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে উনি স্পন্সরও করে থাকেন এবং খুব জ্ঞানী ব্যক্তি। আমার প্রশ্ন হলো, রিটায়ারমেন্ট প্ল্যান বেশ কিছু প্ল্যান আছে, যার মধ্যে কিছুটা ঠিক মানে সন্দেহযুক্ত, তো ওনাকে পার্টিকুলারলি কোনটা ইসলামিক সম্মত সঠিকভাবে সেটা আমি ওনাকে একটা দিক নির্দেশনার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ জনাব আব্দুল সাহেব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি বেশ ভালো একটি প্রশ্ন করেছেন, কারণ আমাদের সোসাইটিতে এটি বেশ আলোচিত, কারণ অনেকেই খুব ধর্মপরায়ণ, সেক্ষেত্রে অনেকে এটা নিয়ে একটু কনফিউশনে থাকেন। এটি একটি ভালো প্রশ্ন আমার মনে হয়। আব্দুল ভাই, আপনি যদি একটু উত্তর দিতেন এই ব্যাপারটা নিয়ে, যে অনেকের এটা নিয়ে সন্দেহ থাকে, যদি একটু দূর করতেন আপনি। ওকে, এখানে দিস ইজ ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। এটা সবার অ্যাপ্লিকেবল। অনেকে বলতে পারেন যে ওকে, আপনারা হালাল হারামের কেন চিন্তা আছেন, আপনি আমেরিকান, ইট ডাজন্ট ম্যাটার। আপনি আমেরিকায় আছেন, স্টিল আপনার জন্য জিহাদ ইজ a lot strong, a lot harder here than in Bangladesh, right? So I'm glad you asked me this question. Okay, এখন আমি আপনাকে যে আনসারটা দিব from a technical perspective, ঠিক আছে? এখন আপনি যদি একটা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে পয়সা ঢুকান, রাইট, রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে ওরা পয়সা আপনার গ্রোথ করতে পারে দুইটা ধরনের, একটা ইন্টারেস্ট হিসেবে আর একটা ডিভিডেন্ড হিসেবে। ইন্টারেস্ট হিসেবে কোনটা? ওরা ডিফারেন্ট জাতীয় লোন কিনবে, লোন থেকে ওরা ইন্টারেস্ট ইনকাম আসবে, এবং ওই স্ট্র্যাটেজিতে ওরা ইউজুয়ালি যায় যখন একজন মানুষ কনজারভেটিভ থাকতে চায়, তাই না? কারণ ইন্টারেস্ট ইনকাম সবসময় মোস্ট লাইকলি ইজ গ্যারান্টিড, বিকজ ইজ গ্যারান্টিড, দ্যাটস ওয়াই প্রবলি ইটস আরাউন্ড। সো ইন এনি কেস ওইটা হলে গিয়া ইন্টারেস্টের মাধ্যমে দিতে পারে, অথবা আরেকটা আছে ডিভিডেন্ডের মাধ্যমে দিতে পারে। ডিভিডেন্ড মানে কি? একটা কোম্পানি এই প্রফিট হইলো, প্রফিট থেকে প্রত্যেক শেয়ার হোল্ডারকে ওরা পয়সাটা দিল, ওইটাকে বলে ডিভিডেন্ড। সো এখন স্টিল ওকে, ইন্টারেস্ট বাদ দিল, বাদ দেন, ইউ আর আউট অন ওয়ান, ইউ নাও ইউ হ্যাভ দ্য ডিভিডেন্ড অপশন, রাইট? এখন ডিভিডেন্ডের মধ্যে অনেক কোম্পানি এখন আছে, গ্যাম্বলিং কোম্পানি হতে পারে,
আপনার এন্টারটেইনমেন্ট কোম্পানি থাকতে পারে, অথবা লিকার কোম্পানি থাকতে পারে, দ্যাটস অ্যানাদার থিং, তাই না? সো এখন ওইটাতে এখন আপনি যদি নিজে যদি ম্যানেজ করেন, ফাইন, ইউ কুড প্রবাবলি ডু দ্য বেস্ট ইউ ক্যান, রাইট? আপনি মোস্ট লাইকলি বুধ 100% হালাল পজিশনে চাইতে পারবেন কিনা জানেন, আমি আই ডোন্ট নো, अगेन আই এম নট দ্য স্পেশালিস্ট হিয়ার ফ্রম এ ইসলামিক পার্সপেক্টিভ, বাট আমি যেটা বলতে পারি, আপনি তখন আপনার হারাম অপশনগুলো আপনি মোটামুটি লিমিট করে ফেলতে পারেন। ওকে, সো এটা যদি আপনি নিজে ইনভেস্টমেন্ট করেন। অলসো আপনার মোস্ট কোম্পানিতে ইনভেস্টমেন্ট যখন করবেন, ওদেরকে আপনি বলতে পারেন যে আপনি যদি ইন্টারেস্ট না চান, ইউ ওয়ান্ট জাস্ট গো উইথ ডিভিডেন্ড, ইউ ক্যান। আপনি অলসো ইভেন কোম্পানিগুলো চুজও করতে পারেন ইন সাম কেস। এখন যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ ইসলামিক আমেরিকাতে ইসলামিক কমিউনিটি অনেক বাড়তেছে এবং ইটস ভেরি স্ট্রং, অনেক হালাল ইনভেস্টমেন্ট কোম্পানি আছে যেখানে আপনারা রিচার্জ করতে পারেন, ওদের মাধ্যমে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এটার যদি কোনো ইনফরমেশন লাগে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। I could give you some options because I can't be just saying out random names because obviously there is a little bit of risk involved, right? But to answer your question, yes, এখানে হালাল হারামের ব্যাপার আছে। এখানে আপনি হারামটাও আপনি একটু লিমিটেশন করতে পারবেন বাই কারিং অফ ইন্টারেস্ট, তখন আপনার ডিভিডেন্ড বাকি রইল যেটা প্রফিট থাকে। এবং টপ অফ দ্যাট আপনি যদি চান, অনেক কোম্পানি আছে যারা হালাল ইনভেস্টমেন্ট হিসেবে যাচ্ছে, রাইট? ইভেন ডাউন দ্য লাইন আপনি দেখবেন আরো 5 বছর পরে হালাল ইটিএফ থাকবে। ইটিএফ মানে কি, একটা তখন একটা স্টক বলতে পারেন যেটা মাল্টিপল কোম্পানি ইনভেস্টমেন্ট করে বেসড অন ওয়ান ইন্ডাস্ট্রি। তখন এমন হইতে পারে ওরা শুধু হালাল কোম্পানিগুলো চুজ করবে। সো ইয়েস, দেয়ার আর অপশনস দ্যাট ইউ ক্যান go by.